গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? আজকে সবাই খুব ভালো আছে, আমিও ভালো আছি। ওয়েলকাম টু সুরিজ ব্লগ। তো এখন ঘড়িতে বাজছে হচ্ছে 12টা বাজতে 10 মিনিট বাকি। আর তোমরা ভাবছো এত বেলায় আমি জাস্ট স্নান করে এলাম। তো অ্যাকচুয়ালি হয়েছে কি, সকাল থেকে ঘরে এত কাজবাজ ছিল, মানে কদিন তো বাবিনের এক্সাম ছিল, তো সেই জন্য ঘরে একটু মানে ঝাড়াঝুড়ি বা রান্নাঘর ঝাড়াঝুড়ি সেভাবে করা হচ্ছিল না, যেহেতু এক্সাম চলছিল তাড়াতাড়ি করে সমস্ত কিছু কাজ করতে হচ্ছিল। তো কাল বাবিনের এক্সাম শেষ হয়ে গেছে, তোমরা সবাই জানো। তো তার জন্য রান্নাঘরটা ঝাড়াঝুড়ি করলাম, বিছানার বেডশিট চেঞ্জ করলাম, কেন বেডশিট 4-5 দিন কি এক সপ্তাহ মতন হয়ে গেলে তারপরে সেই বেডশিটটা আর পেটে রাখতে ইচ্ছা করে না। এবার রইল কথা আমার রান্নাঘর নিয়ে। তো রান্নাঘরে তো তোমরা সবাই দেখেছো আমার সমস্ত কিছু মশলা দিবে আর কি, কাঁচের জার। তো সেগুলো কি হয়, তেলকারি করলে খুব তাড়াতাড়ি আর কি তেলকারির দাগটা লেগে যায়, তো সেগুলোকে পরিষ্কার করতে হয়। তো সেই সমস্ত কিছু আজকে ঝাড়াঝুড়ি কাজ টাজ করে এই জাস্ট একটু আগে স্নান করে এই গেলাম। এখনও ঠাকুরকে পুজো দিইনি, তো ঠাকুরকে পুজো টুজো দেবো, তারপরে ব্রেকফাস্ট করবো, যাবো হচ্ছে মায়ের ওষুধ আনতে। তাহলে ঠাকুর তাড়াতাড়ি ঠাকুরকে পুজোটা দিয়ে নিই। তো এই যে টিফিনের জন্য চা গরম বসিয়ে দিয়েছি। আর চলো শীতের একটা জিনিস দেখাবো। তো এই যে শীতের একটা স্পেশাল খাবার হচ্ছে মোয়া। তো আজকে আমাদের বাড়িতে প্রথম এলো। আমাদের বাড়িতে একটা ঘিয়ালা দাদু আসে, উনি ঘি দিতে আসে। উনি আসে হচ্ছে নদিয়া থেকে, তো সেখান থেকে উনি মোয়াটা এনেছেন আর মা নিয়েছে সকালে। এই যে খাবে হচ্ছে আমার এখন বেবি। পরে খাবে কেন, এখন খাবে না? খাও না, ও মুড়ি আঁচড় খেয়েছো তাই খাবে না। তো তোমরা কারা কারা মোয়া খেতে ভালোবাসো আমাকে কিন্তু কমেন্টে জানিও। আর এদিকে মুড়ি আমি নিয়ে নিয়েছি আমার জন্য, যেহেতু চাটা সকালবেলা হয়, মারা ওরা সবাই খায়, আমার জন্য এই ক্যানটার মধ্যে চাটা রেখে দেওয়া হয় যাতে পরে আমি গরম করে খাই। তো সেই ক্যানটার মধ্যে এখন একটু মুড়ি নিয়ে নিয়েছি আর এই চাটাকে এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু বাজার যাব। দেখা যাক এত বেলায় বাজারে কিছু পাই কি না পাই। আর মায়ের জন্য একটু ওষুধ আনতে হবে। চলো চটপট করে এখন ব্রেকফাস্টটা করে নিই। তো চাটা খেয়ে টেয়ে নিয়ে রেডি হয়ে নিলাম। তো চলো এবার যাই, একটু মায়ের ওষুধ আনবো বললাম, আর একটু বাজারের দিকে যাব। জানি এত বেলায় বাজার হয়তো তেমন কিছু নেই, তো দেখা যাক কি পাই না পাই। তো চলো চটপট বেরিয়ে পড়ি। তো এই যে চলে এলাম প্রথমেই আমাদের মাছ বাজারে। তো দেখলাম মোটামুটি মাছটা সবার কাছে আছে। তো একটা জিনিস জানো তো, আমাদের মানে বৈশালী বাজারটা এমনই, মানে তুমি যখনই কিছু না সময় যখন যাবে কিছু না কিছু পাবে। তাই আমার বড় মাইমা বলে যে তোর ট্যাংরা এলাকাটা এমন, রাত্রির 12টার সময় যদি যাওয়া যায় তো তোদের ওখানে খাবার পাওয়া যাবেই। তো এই যে বাজার থেকে শুধু একটু নেওয়া ছিল আলু, এই যে মাছ পেলাম একটু নিয়েছি হচ্ছে কাতলা মাছ, পেটি আর দাগা। আর মায়ের জন্য ওষুধ নেওয়ার ছিল, তো সেটাও নেওয়া হয়ে গেছে। তো আজকে কী রান্না করবো ওটাই ভাবছি। দেখি মাছটাকে ভাজবো আর ডাল করবো, একটু আলু ভাজি। ব্যাস, আজকে অনেকদিন মাছ ভাজা দিয়ে ডাল দিয়ে ভাত দিয়ে খাওয়া হয়নি। বেলাও হয়ে গেছে, মোটামুটি 1টা বাজতে যায়, বাবিনকে খেতে দিতে হয় 2টোর মধ্যে। তো চট করে মাছ ফাছ ভেজে নেবো, ডাল করবো। আমি চালদাকে দেখি জিজ্ঞেস করি মাছ ভাজা খাই কি মাছের ঝাল খাই, ফোন করবো। আর মাকে নিয়ে আবার একটু যাবো হচ্ছে ব্যাংকে টাকা তুলতে। চলো চটপট করে এখন রান্না ছেড়ে ফেলি। আমাদের বাবিন এখন কান্নাকাটি জুড়েছে। কেন, কি হয়েছে, কি হয়েছে বলো বলো, কি হয়েছে, কেন কান্নাকাটি জুড়েছো কেন বলো? তার 2টো মুরগি বাচ্চা ছিল, তোমাদেরকে দেখিয়েছিলাম একদিন আগে, এর আগে একদিন। তো সেইটার থেকে একটা মারা গেছে। অ্যাকচুয়ালি ঠান্ডা পড়েছে যা, ওরা আর বাঁচে, তো একটা মারা গেছে, তার জন্য এখন কান্নাকাটি জুড়েছে, তার খুব কষ্ট হচ্ছে। আচ্ছা আবার একটা এনে দেওয়া হবে, কাঁদে না, আবার একটা এনে দেওয়া হবে বলেছি তো। এই যে এরই একটা জোড়া ছিল, আজকে একটু আগে মারা গেছে সেই বাচ্চাটা, তো তার জন্যই এখন সে কেঁদে কেঁদে একাকার কান্না। তাকে বলা হচ্ছে যে আরেকটা এনে দেওয়া হবে, তাও সে শুনছে না। তো চলো আজকে মানে ফাঁকিবাজি রান্না কি কি করলাম তোমার সাথে শেয়ার করি। ফাঁকিবাজি কেন বললাম, তাহলে হাত পাচ্ছে। তো যাই হোক, এখানে করেছি হচ্ছে মুসুর ডাল, আলু ভাজা, আর এগুলো আমি করি। এটা করেছে নিংড়ে ঝুড়ো, আর এটা হচ্ছে সরি লোটে মাছ, নিংড়ে মাছ বলি আমরা, এটা লোটে মাছ। আর এখানে হচ্ছে শিম ভাজা। এখানে হচ্ছে বাবিনের জন্য একটু চিকেন আর কি ফ্রাই করে দিচ্ছে আগের দিনের মতন মা, যেহেতু ও মাছ খায় না, আলু। আর এখানে বাবিনের ভাতও বাড়া হয়ে গেছে। আর এই যে এখানে মাছটা নুন হলুদ দিয়ে মাখানো রয়েছে, তো এটাকে এখন গরম তেলে ছাড়ার পালা। তো চলো গরম গরম মাছ ভাজা ডাল দিয়ে চট করে ভাতটা খেয়ে নিই। আর তোমরা কারা কারা এরকম মাছ ভাজা ডাল দিয়ে আলু ভাজা দিয়ে খেতে পছন্দ করো, আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। তো চলো টুক করে লাঞ্চটা করে নেওয়া যাক। গুড ইভিনিং এভরিওয়ান। তো এই জাস্ট একটু আগে ঘুম থেকে উঠলাম। আর সকালবেলা যে বেডশিটটা চেঞ্জ করেছিলাম, পিলো কভারগুলো চেঞ্জ করেছিলাম, সেগুলো সকালেই ভিজিয়ে রেখেছিলাম। তো সেগুলো এখন কাচাকুচি করলাম, করে তারপরে তুললাম, ফ্রেশ হলাম। তারপরে মিস্টার অফিস থেকে এসেছিলাম 4টে নাগাদ, তারপরে খেয়ে টেয়ে টাসন টাসন করেছিল, সেগুলো মাঝামাঝি করলাম। আর দুজনে এখনও ঘুমাচ্ছে, বাবা আর ছেলে। আর বাবিনকে তো অনেক বুঝিয়ে সুজিয়ে ঘুম পাড়িয়েছি, কেন তোমরা দেখতেই পেলো কত কান্না করছিল। মানে মুরগি বাচ্চাটা যেহেতু মারা গেছে বলে এত কান্না করছে, মোটামুটি মানে একটু মা আর আমি বুঝিয়ে
বুঝিয়ে পারছি না যে ঠিক আছে মারা গেছে, আরেকটা তো আছে, তোমাকে আরেকটা এনে দেওয়া হবে। ও সেই কিছুতে বুঝছে না, বলছে না আমি হয়তো ওকে যত্ন করতে পারিনি তাই ওর শরীর খারাপ হয়েছে। বাচ্চা তো, বাচ্চাদের মন যেটা আর কি করে। তো এখন কাচাকুচি টাচাকুচি করার পর আমার একটু খিদে মতন পেয়ে গেছে, একটু মুড়ি দিয়ে ঝুড়ি ভাজা দিয়ে খাবো। চলো কাচাকুচি করেছি আর বাইরে ওয়েদারটা দেখাই তো। তো এই যে এই বেডশিটটা, তারপর ওইদিকে বাবিনের কার্টের ড্রেস আছে, পিলো কভার আছে, এই সমস্ত কুচিগুলো কাচাকুচি করেছে। আর দেখো বাইরের ওয়েদারটা দেখো, মানে ঠিক সন্ধ্যা সন্ধ্যা হবে এবার, মোটামুটি 5টা 10-15 বাজে, কারণ অন্ধকার হয়ে গেছে। আর গরমের সময়টা এই টাইমটা মানে আলোয় আলো, মানে শীতকাল আর গরমকালে এটাই একটা তফাৎ। আর ঠান্ডা এই ওয়েদারটা কত সুন্দর না। তো এই যে বাবার ছেলে ঘুমাচ্ছে দুজনে। স্টারলা অফিস থেকে এসে আর কি খেয়ে একটু ঘুমিয়েছে। উনি অ্যাকচুয়ালি বেডশিট এগুলো কেচে দেয়, যেহেতু আমি পারি না, ভারী হয়ে যায় তো সুতির বেডশিট, জলে পড়ার পর উনিই কেচে দেয়। বাট আজকে ঘুমিয়ে পড়েছে বলে আমি আর ডাকলাম না, নিজেই কেচে নিলাম। তা উঠে উনি চেঁচাবে বলে তো আমি কেন কাচলে এসেই হ্যান ত্যান। দেখো আমার বাবিনটা ঘুমাচ্ছে। তো এই যে চলে এসেছি রান্নাঘরে, আর এই যে আমি ঝুড়ি ভাজা, তো ঝুড়ি ভাজা দিয়ে আর কি মুড়িটা খাবো। শীতের সময় মানে ভাতটা না অত খেতে ভালো লাগে না। আর দেখবো ঘুম থেকে ওঠার পর তখন খিদে পেয়ে যায়, তখন মনে হয় কিছু একটু মানে একটু গরম বা ঝাল ঝাল বা এরকম কিছু একটা খাই। আমি যেহেতু ঝাল খাই না, কেন অতটা আমি ঝাল খেতে পারি না, সেজন্য মুড়িটা দিয়ে ঝুড়ি ভাজাটা দিয়ে এখন খাবো অল্প একটু। সবাই এখন ঘুমাচ্ছে, মা ওরাও ঘুমায়। অ্যাকচুয়ালি আমাদের বাড়িতে হয় কি, সব খেতে 3টে 3:30 বেজে যায়। ওই জন্য সবাই কী করে একটু মানে সুন্দর একটু ঘুমায়, তারপরে 6:30 7টা নাগাদ উঠে। তো চলো আমি এখন মানে মুড়ি দিয়ে ঝুড়ি ভাজাটা খেয়ে নিই। আর মা যে মোয়াটা দিয়েছিলাম সেটা তোমাদেরকে সকালে দেখিয়েছিলাম, তো তার থেকে 1 পিস খেয়েছি, এখনও রয়েছে। তো বাবিন বললো খাবে না, তুমি চালটা খাবে আর আমি আরেকটা খাবো। তো চলো খেয়ে নিই। হাই, তো এখন দেখতেই পাচ্ছ রেডি শেডি হয়ে নিয়েছি। তো যাবো হচ্ছে একটু বাইরের দিকে, যেহেতু বাবিনের মনটা খারাপ, তাই ভাবলাম একটু বাইরে থেকে ঘুরে আসলে হয়তো মনটা ভালো হয়ে যাবে। তো ওর বাবারও বেরিয়ে গেছে, তো চলো আমি চটপট করে বেরিয়ে, তো বেরিয়ে গিয়ে দেখা হচ্ছে কোথায় যাচ্ছি। তো এই যে বাড়ি থেকে বেরিয়েই চলে এলাম হচ্ছে আমাদের পাগলা বাবার মন্দিরে, যেহেতু আজকে শুক্রবার ছিল। তো শুক্রবার আর সোমবারটা আমি একটু যাবার চেষ্টা করি বাবার কাছে। তো তখনও 8টা বাজেনি, সেই জন্য সন্ধ্যা আরতিটা শুরু হয়নি, সেই জন্য মন্দিরটা এত ফাঁকা ফাঁকা। এই যে আমরা এখন আছি হচ্ছে পাগলা বাবার মন্দিরে, একটু ধূপকাঠি মোমবাতি জ্বালানো হয়ে গেছে। তো চলো এবার কোথায় যাই দেখা হবে। এই যে আমার টিভিটা, আর ওই যে আলাদা দাঁড়িয়ে আছে, আর ওই যে আমার পেছনে হচ্ছে পাগলা বাবা। তো তারপরে ছেলেকে মন ভালো করার জন্য চলে যাচ্ছে হচ্ছে দুর্গা মন্দিরে, কেন ওখানে গেলে ওর মনটা এমনিতেই ভালো হয়েছে। তো আমি এসে দেখছি সবে সবে সন্ধ্যা আরতি শেষ হয়েছে, সেই জন্য মন্দিরের ভেতরটা এখনও এতটা ভিড় আছে। প্রত্যেকবারের মতন যা কাজ থাকে, পাপা ছেলে খেলা করে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি। আজকেও সেম তাই, আমি খেলছি, আমি দাঁড়িয়ে আছি, দুজনে মিলে খেলছে। আমাকে তো নেবেই না খেলতে, আমি অগত্যা কী করবো, মাঠে ঘুরে ঘুরে বেড়াই। আর মন্দিরের ভেতরটায় গেলাম, তখন ঠাকুরের আরতি হচ্ছিল, আরতি হয়ে গেল। মাকে একটুখানি আর কি পদটা দিয়ে 2-3 মিনিট বন্ধ রাখা হয়েছিল, তারপরে ভোগ প্রসাদ বিতরণ হলো। ভোগ টোগ খেয়ে আমরা চলে এলাম হচ্ছে মাঠে। তখন খেলা করছে করুক, আর আমি একটু এপাশ ওপাশ ঘুরে বেড়াই, এই কাজ করি। আর মাঠটা আজকে পুরোই ফাঁকা, মানে লোক নেই বলতেই চলে, মানে এতটাই আজকে মানে ফাঁকা আছে। তো আজকে অনেক রিকোয়েস্ট করার পর তারপরে একটু আমার সাথেও খেলতে চাইছিল না, বলছে না বাবা ভালো খেলে, তুমি খেলতে পারো না। তাই অনেকবার বললাম বাবিন একটু খেলো আমার সাথে, তারপরে আমার সাথেও একটু কক ব্যাট খেললো। খেলাধুলা হয়ে গেছে, খেলে দিলে হাঁপিয়ে টাপিয়ে গেছে। বাড়ি যাই, সব দেখাচ্ছে, আমি নিজেও হাঁপিয়ে গেছি ওর সাথে খেলতে গেলে। খেলা খেলে মজা পেয়েছো? আরে কথা বলার এনার্জি নেই ওর, এতটাই হাঁপিয়ে গেছে। তো বাড়ির দিকে চলে আসবো, তো সেই সময় দেখি আমাদের চিংড়িঘাটার মোড়ের মাথায় একটা ফুচকালা দাদা বসেছে। তো ভাবলাম চলো একটু ফুচকা খেয়ে নিই। তো বাবিনের পাপা তো খেলো না, বাবিন আর আমিই খেলাম। ওনাকে দুবার জিজ্ঞাসাও করলাম খাবে, বললো না না তোমরাই খাও। তো বাবিন আর আমিই খেলাম। তো এই জাস্ট বাড়িতে এলাম, আর এসেই ছেলের এখন ডিমান্ড হচ্ছে সে এগ রোল খাবে। তো চট করে চলো এগ রোলটা বানিয়ে ফেলি। আর একটু মনটা আগের থেকে একটু শান্ত হয়েছে, ওই জন্য একটু বাইরে নিয়ে গেছিলাম যাতে একটু মনটা ফ্রেশ হোক। তো এই জাস্ট রুটি করলাম আর বাবিনের জন্য রোল বানালাম, সেটা তোমাদেরকে দেখালাম, তাড়াহুড়ো করে করলাম। এখন হাতে হাঁটা লেগে আছে, আমি হাতও ধুইনি। আর সকালে মাছ ভাজা দুপুরে করেছিলাম, তো আর একটু মাছ দিয়ে সেটা ভাজবো। আর আলু ভাজা টাজা রয়েছে, তো এই দিয়ে এখন রাত্রে ডিনার হয়ে যাবে। তো বাবিনের রোলটা বানিয়ে সেটা তোমাদেরকে দেখা, যে বাবিনের রোল
তো আজকে রোলটা না আমি যে রুটি করেছি সেই আটা দিয়েই করি, আজকে ময়দা দিয়ে রোলটা বানাইনি। বলো তো আজকে ময়দা দিয়ে রোলটা বানাইনি। অ্যাকচুয়ালি সবসময় তো বাচ্চাদের বেশি ময়দাটা দেওয়া ভালো না, তো সেই জন্য আমি আর কি আজকে আমাদের যে রুটির আটা সেটা দিয়েই বাড়ির রোল বানিয়েছি। তো এবার খাওয়া দাওয়া করবো, খেতে দেবো। তো যাই হোক, আজকের এই ছোটো ব্লগটা যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে সবাই ভালো থেকে সুস্থ থাকে। আবার দেখা হবে কালকে কোনো নতুন ব্লগে। তো গুড নাইট।